আসসালামু আলাইকুম। আমি সাথে আক্তার দুহার থেকে বলছি। আজকে আমি খুব মজার তরকারি রেসিপিটি নিয়ে চলে এসেছি। আজকে আমি মলা মাছের তরকারিটি রান্না করব। আর কি কি সবজি দিব আর কিভাবে এই রান্না করি সেটাই শেয়ার করছি। কোথাও স্কিপ করবেন না, ভিডিওটি জুড়েই থাকবেন, হয়তো কোনো দিক থেকে ভালো লেগে যেতে পারে। খুব সুন্দর এবং মজার এই মলা মাছের তরকারি রেসিপি, কোথাও স্কিপ করবেন না, ভিডিওটি জুড়েই থাকবেন। খেতেও যেমন মজা, দেখতেও খুব সুন্দর এই মলা মাছের তরকারি রেসিপি। তাছাড়া এই রেসিপিটি আপনাদের হয়তো ভালো লাগবে বা আপনাদের পছন্দ লেগেও যেতে পারে। তো চলুন, প্রথমে আমি এখানে নিয়েছি মলা মাছ। মলা মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে মেখে রেখেছি। আর অবশ্যই লবণ দিয়ে মেখে রাখতে হবে যাতে মাছের ভিতর লবণটা ঢুকে, তারপর ধুয়ে রান্না করতে হবে। আর এখানে সবজি কেটে নিয়েছি, আলু, বেগুন আর কিছু ডাঁটা দিয়েছি, অল্প করে ডাঁটা আর বেগুন আলু দিয়েছি। তো এগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি রান্নাতে চলে যাব। তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যেহেতু এখানে আমি ছোটো মাছ রান্না করব, তার জন্য পেঁয়াজ কুচি বেশি করে দিতে হবে। আর একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে ভাজা করে নেব। তো ভালো করে ভাজা করে নিলাম তেলের সাথে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। যেহেতু এখানে শুকনো মশলা দিব, যেমন মরিচের গুঁড়া, এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো। আর এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। তার জন্য একটু পানি দিয়েছিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব পেঁয়াজের সাথে আর তেলের সাথে। আর দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। আমি মরিচগুলো আগেই দিয়ে দিলাম ঝালের জন্য। ঝালটা আপনারা আপনাদের মতো খাবেন। আর মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি সবজিগুলো এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর এটা ঢাকা দিয়ে একটু পরপর ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে নেব। হয়তো এভাবে ছোটো মাছ আপনারা রান্না করে খান, তবু আমি রান্না করছি তাই শেয়ার করছি, হয়তো আপনাদের ভালো লাগবে। তো আমার সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তার জন্য দিয়ে দিচ্ছি ঝোলের জন্য অল্প পরিমাণ পানি। পানি দিয়ে যখন চিকচিক একটু বলক আসছে, তখন দিয়ে দিচ্ছি মলা মাছ উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে। তো এখন খুন্তির সাহায্যে চেপে চেপে দিচ্ছি। আর তখনই দিয়ে দিলাম ফালি করে চিকন করে কেটে নিয়েছি টমেটোগুলো দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম। এখন ঢাকাটা তুলি আর একটু চেপে চেপে দিলাম, বেশি নাড়াচাড়া দেব না। আর এখন লবণটা চেক করে নিচ্ছি। দেখলাম যে লবণটা আর একটু লাগবে, তো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়েও একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিলাম। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে, যেহেতু ছোটো মাছে ধনিয়া পাতা দিতেই হবে, তাহলে টেস্টটা আরও বেড়ে যায়। তো আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। দেখুন এরকম হয়েছে। আমি বেশি চড়চড়ি করব না, একটু মাখো মাখো থাকবে। তো এরকমই আমি পছন্দ করি। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর মাশাআল্লাহ আমার মলা মাছের তরকারিটা হয়েছে। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেকটা মজা হয়েছিল। আর ছোট বড় সবাই এই তরকারিটা খেতে পারবেন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আরেকটি কথা, আপনারা ভিডিও দেখেন কিন্তু ওয়াচ টাইম করেন না, ভিডিওতে লাইক দেন না, কমেন্ট করেন না। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্টে আমার ভিডিও করতে উৎসাহ লাগবে। তো আমার রান্নাটা হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।